আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। জাতীয় শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, উপস্থিত বিদগ্ধ শিক্ষাবিদগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আসলে আমাদের আজকের প্রোগ্রাম কেন আমরা সকলেই জানি। আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত যে 90 বা 92 ভাগ মুসলমানের দেশে আমরা যত যাই বলতেছি শিক্ষার ব্যাপারে, সরকার তাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কিন্তু এক পাও পিছনে যাচ্ছে না। আমরা বুঝি কথা যে সরকার যখন জনপ্রতিনিধি নয়, সে কারো উপরে ভর করে সে ক্ষমতার চেয়ারটা দখল করেছে, সে তাদের সাথে কিছু চুক্তি করেই ক্ষমতার চেয়ারটা দখল করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন, অন্যান্য রাষ্ট্র বলেন, তাদের সাথে যে সকল চুক্তি হয়েছে, চুক্তি যদি এই সরকার ফিল আপ করে তাহলে সে চেয়ারে থাকতে পারবে, যদি পূর্ণ না করে তাহলে সে চেয়ারে থাকতে পারবে না। কাজেই সে তার চেয়ারকে ধরে রাখার জন্য আমাদের শিক্ষা ধ্বংস হয়ে যাক, আমাদের ছেলেরা মেয়েরা ধ্বংস হয়ে যাক, এ দেশ ধ্বংস হয়ে যাক, এতে তাদের কিছু আসে যায় না। একটু আগে আপনারা শুনলেন এবং আমরাও যেটা জানি, আসলে প্রকৃত অর্থে আমাদের শিক্ষা ব্যবস্থার নামে যেই শিক্ষাটা দেওয়া হচ্ছে, এটা আসলে একটা ছেলে খেলা, একটা খেল তামাশা পরিণত করেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধারাবাহিকভাবে আমাদের দেশের ছেলেমেয়েরা যাতে একেবারেই ধ্বংস হয়ে যায়, তার চূড়ান্ত নীল নকশা তারা করে বসেছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে এত কিছু করছে, আমাদের আলিয়া মাদ্রাসাগুলো থেকে কিন্তু আমরা সেভাবে আন্দোলন দেখছি না। আমাদের জাতির বিবেক যে শিক্ষকরা, যারা প্রাইমারিতে পড়াচ্ছেন, মাধ্যমিকে পড়াচ্ছেন, অন্যান্য জায়গায় পড়াচ্ছেন, তারা যদি সরকার আন্ডারে চাকরি করেও থাকেন, বিবেক বলে একটা কথা আছে, সেই বিবেকের তাড়নায় তাদের যেভাবে প্রতিবাদ করার দরকার ছিল তারা করছেন না। অনেকে মুখে কুলু পেটে বসে আছেন, চুপচাপ বসে আছেন। আর এতে কি হবে, আমাদের দেশটা এবং শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে যাচ্ছে, রক্ষা করার কিন্তু উপায় নেই। সাথে সাথে সরকার গুটি কয়েক তাদের গোলাম এবং দাস কিছু শিক্ষাবিদের নামে জাতির কলঙ্ককে সেট করেছে। এরা মাঝে মধ্যে সরকারকে ল্যাপসাপ দেওয়ার জন্য এই সিলেবাসের পক্ষে কিছু গুণকীর্তন করছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা যেটা দেখলাম এই কয় বছরে, এই যে শিক্ষা ব্যবস্থা বা সিলেবাস তারা দিয়েছে, এর পক্ষেও কিন্তু সরকার অদ্যাবধি পর্যন্ত জোরালো কোনো বক্তব্য কিন্তু সামনে হাজির করতে পারে নাই। ওই দু একজন এতিমের মতো দাঁড়িয়ে কিছু কথা বলে, অন্যরা আমরা চুপ করে বসে আছে। আমাদের দেশের শিক্ষকেরা তারাও কিন্তু প্রতিবাদ করছে না। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমি সম্মানিত শিক্ষক, যারা জাতি গঠন করবেন, জাতি গড়বেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি জাতিকে গড়ে তুলবেন, একটা সমাজকে গড়ে তুলবেন, আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলবেন, সেই শিক্ষক জাতির কাছে আমার বিনীতভাবে অনুরোধ, যদি এই শিক্ষা ব্যবস্থা জাতির জন্য কল্যাণকর হয় আপনারা তাতেও মুখ খোলেন, যদি জাতির জন্য অকল্যাণকর হয়, আপনি চাকরির মায়ায়, চাকরি চলে যাওয়ার ভয়ে চুপ করে যদি বসে থাকেন, এ জাতীয় কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করবে না। এজন্য দ্রুত সময়ের মধ্যে আমাদের দৃঢ় বিশ্বাস, যদি শিক্ষক সমাজ, যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা যদি আন্দোলনে নামতো, তারা যদি স্ট্রাইক করতো যে এই বই আমরা পড়াবো না, এই বই পড়াইতে পারি না, আলিয়া মাদ্রাসাগুলোতে যদি তারা দাঁড়িয়ে যেত যে এই বই আমরা পড়াবো না, এই বই আমরা প্রত্যাখ্যান করলাম, তাহলে সরকার কিন্তু বাধ্য হইতো এটা পরিবর্তন করার জন্য। আমি সেই অনুরোধটুকু আজকের এই শিক্ষক ফোরামের প্রোগ্রাম থেকে আমি অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় একটা বিষয় বলে আমি কথাটা শেষ করব, তা হলো, আপনারা নিশ্চয়ই জানেন, ইসলামী শিক্ষাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা কিন্তু বহু চেষ্টা করেছে আল্লাহর নূরকে, ইসলামী শিক্ষাকে দূর করার জন্য। ব্রিটিশরা বহু চেষ্টা করেছে, বহু মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে, মাদ্রাসা সম্পত্তি নিয়ে গিয়েছে, বহু ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এরপরেও কিন্তু ইসলামী শিক্ষাকে দূর করতে পারে নাই। আজকের এই প্রোগ্রাম থেকে যারা এখানেও শুনছেন, দূরেও যারা শুনছেন, আমরা অনুরোধ জানাই, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাই, এদেশের প্রত্যেকটা কলেমাগো মুসলমান যারা ইসলাম ভালোবাসি, দেশকে ভালোবাসি, ইসলামী শিক্ষার জন্য এটা শর্ত নয় যে আমার সন্তানকে আমি নামাজ শিখাবো,
আমি দিন শিখাবো, এর জন্য তাকে দাওরা হাদিস পাশ করতে হবে, কামেল পাশ করতে হবে, এটা শর্ত নয়। তাকে যদি দিন শিক্ষা যদি আমরা ধরে রাখতে চাই, এদেশের প্রত্যেকটা ঘরকে এক একটা ছোট্ট ছোট্ট দিনই প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে। যদি আমরা আমাদের দেশের প্রত্যেকটা ঘরকে এক একটা দিনই শিক্ষার দুর্গ হিসাবে গড়ে তুলি, প্রত্যেকটা মুসলমান যারা দেশকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তারা যদি তার ঘরের মধ্যে, তার বাড়ির মধ্যে ইসলামী শিক্ষার একটা পরিবেশ তৈরি করেন, নিজের সন্তানকে যে কোনো উপায়ে যদি দিনই শিক্ষার মধ্যে যদি ধরে রাখতে পারেন, আশা করা যায় আমাদের থেকে দিন ইসলামকে কেউ ছিনিয়ে নিতে অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এবং এক সময় দুর্বার আন্দোলনে এই ফ্যাসিবাদ এবং অবৈধ সরকার পালাতেও বাধ্য হবে, এবং আমাদের যে প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষা আমরা উদ্ধার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সকলের প্রতি এই উদাত্ত আহ্বান, দুটি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।